আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা মিল্লি ভাতের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি মিল্লি ভাত খেতে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সালাল চর গ্রামে। তো আজকে একটু বৃষ্টি স্নাত দিন, দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তাঘাটে কাদা পানি জমে আছে, আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম মেঘাচ্ছন্ন। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল মনে হয়। তো তারপরেও আজকের দাওয়াতটা কিন্তু আমি খাওয়া মিস করিনি। দুটো মিষ্টি বাচ্চা, ওনারাও দাওয়াত খেতে আসছে। তো বন্ধুরা, যে যার কবর দেখতে পাচ্ছেন, ওনার হচ্ছে কুলখানি উপলক্ষে কিন্তু আজকে আমরা এই মিল্লি ভাত খেতে আসছি। তো আমরা এইমাত্রই এসে ওই বাসায় পৌঁছাইলাম যেখানে মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি লোকজন বসে পড়েছে। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভাত রান্না করা হয়েছে যারা খাবে তাদের জন্য। তো এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব মিল্লি যেখানে রান্না করেছে, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্লি। তো এইখানে আমি আমার বাবুর্চি এক কাকা পরিচিত, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে হচ্ছে আজকে উনি কত মন গরুর মাংস রান্না করেছেন এবং কতজন লোক এখানে খেতে পারবে। তো আজকের এই মজলিসের বা মিল্লি ভাতের প্রধান বাবুর্চি হচ্ছে আঙ্কেল। আপনার পরিচয় দিবেন একটু? আপনার নাম কি, পরিচয় দিবেন? মোহাম্মদ আইনাল আঙ্কেল, উনি আজকের বাবুর্চি। তো এখানে কতজন লোকের আয়োজন করছেন? কত কেজি মাংস রান্না করছেন? 11.5 মন। আচ্ছা, তাতে মানে কিরকম আইডিয়া করতেছেন যে লোকজন হয়েছে যা মোটামুটি ভালোভাবে পাড়ি দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, এতক্ষণ আমি সেই প্রধান বাবুর্চির সাথে কথা বললাম। আর এখানে দেখতে পাচ্ছেন সেই স্পেশাল মিল্লি, সুস্বাদু মিল্লি হচ্ছে বলে বা বালতিতে তুলে দেওয়া হইতেছে। বাবুর্চি যারা আছেন ওনারা বিতরণ করবেন। তো এই সুস্বাদু মিল্লি খেতে, জামালপুরে ঐতিহ্যবাহী মিল্লি খেতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। তো আজকের মিল্লি ভাত অনুষ্ঠানে 11 মন গরুর মাংস কিন্তু রান্না করা হয়েছে বা মিল্লি তৈরি করা হয়েছে। আপনারা জানেন 11 মন গরুর মাংস দিয়ে। তো এখানে বাবুর্চি ওনারা আইডিয়া করতেছেন যে হচ্ছে যে লোকজন হয়েছে তারা খুব সফলভাবেই পরিমাণ মতো মিল্লি ওনাদেরকে পরিবেশন করে হচ্ছে ভালোভাবে আপ্যায়ন করতে পারবেন, তাদের ফুললি কনফিডেন্স আছে। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন লোকজন সারিবদ্ধভাবে কিন্তু অলরেডি বসে পড়েছেন। তো এখন সম্ভবত ভাত দেওয়া হয়েছে কারো কারো প্লেটে, আবার অনেক জায়গায় দেওয়া হয়নি। তো যে প্লেটগুলোতে ভাত অলরেডি দেওয়া হয়েছে ওগুলাতে কিছুক্ষণের মধ্যেই মিল্লি দেওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক লোকজনের সমাগম কিন্তু এখানে। মিনিমাম 10 থেকে 11,000 লোক কিন্তু এখানে হবে আর কি। মাঠ, তারপরে হচ্ছে বাড়ির উঠান, সব জায়গা দিয়েই লোকজন কিন্তু বসছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন মিল্লি অলরেডি কিন্তু দেওয়া শুরু হইল। তো বন্ধুরা, আমি বিগত সময়গুলোতে আরও অনেক মিল্লি ভাতের অনুষ্ঠান হচ্ছে উপভোগ করেছি বা মিল্লি ভাতের দাওয়াত খেয়েছি। তো আজকের দাওয়াতটা স্পেশালি একদম অসাধারণ হয়েছে, কারণ বৈরী আবহাওয়া, বৃষ্টি, তারপর রাস্তাঘাট হচ্ছে কাদামাখা। তো
তো এর মধ্যে হচ্ছে হেঁটে হেঁটে গিয়ে এই মিল্লি ভাতের দাওয়াত খাওয়া একটা অসাধারণ এক্সপেরিয়েন্স হয়েছে বন্ধুরা আজকে। তো দেখতে পাচ্ছেন বাবুর্চি উনি কিন্তু খুব সুষমভাবে প্রত্যেকের প্লেটে কিন্তু মিল্লি পরিবেশন করতেছেন। তো দেখা যাক বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী লাইনে মিল্লি দিতেছে, আমরা কখন পাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি প্লেটে ভাত নিয়ে, কখন আসলে সেই সুস্বাদু মিল্লিটা আমাদেরকে দেয় খাওয়ার জন্য। দেখা যাক। তো আজকের মিল্লি ভাত অনুষ্ঠানে হচ্ছে বেশ কিছু বাবুর্চি বা হচ্ছে যারা বাবুর্চির সহকারী, যেমন হচ্ছে রান্নার কাজে সহযোগিতা করে, প্রধান বাবুর্চির সাথে কিছু সহকারী বাবুর্চি থাকে। যেমন হচ্ছে একটা বড় মিল্লি ভাত অনুষ্ঠানে মিনিমাম 50 থেকে 70 জন বা এরও অধিক 100 জন হচ্ছে বাবুর্চি এবং সহকারী বাবুর্চি থাকে। তো এই বাবুর্চিগুলা সবাই তো আর মিল্লি রাঁধতে পারে না। এই বাবুর্চিগুলা হচ্ছে বিভিন্ন অত্র এলাকা বা দূর দূরান্ত থেকে আনা হয়। যেমন আজকে মিল্লি ভাত অনুষ্ঠানটা হইতেছে গাজীপুরের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। তো এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা। তো এখানে বাবুর্চি আসছে জামালপুর ডিস্ট্রিক্ট থেকে। আমরা জামালপুর ডিস্ট্রিক্টের মানুষ, আর এই মিল্লিটা হচ্ছে জামালপুরেরই ঐতিহ্য। তো যে বাবুর্চির সাথে আমি কথা বললাম, তো উনি অনেক ভালো মিল্লি রান্না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বালতিতে করে সেই সুস্বাদু মিল্লি বাবুর্চির পিছন পিছন গিয়ে ওনাকে ওই বলের ভিতরে ঢাইলা দিতেছেন। তো বন্ধুরা এখন কিন্তু আমরা মিল্লি সম্ভবত পাবো। এই যে আমাদের লাইনে অলরেডি মিল্লি দেওয়া শুরু হইলো। তো লাইনের শুরুর দিকে আমি বসছিলাম আর কি। এই যে মিল্লি আমিও পেলাম। বলে শেষ হয়ে গেছিল মিল্লি, তো হচ্ছে মিল্লি আবার ঢাইলা দেওয়া হইলো বালতিতে করে। তো বন্ধুরা, তো এই মিল্লি দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা ধাপে সম্পন্ন করা হয় এই মিল্লি ভাত অনুষ্ঠান। যেমন শুরুতে হচ্ছে খাবার রান্না করা হয়, তারপর ভাত রান্না করা হয়। খাবার বলতে হচ্ছে মিল্লি এবং কি ভাত। তো এটা রান্না শেষ হইলে লোকজন তারা আসে, দাওয়াতি লোকজন আসলে বসতে দেওয়া হয় এবং বসার পর প্লেট দিয়ে সর্বশেষে এগুলা পরিবেশন করা হয়। তো হাজার হাজার বছর ধরে আমাদের এই জামালপুর অঞ্চলে, বিশেষ করে জামালপুরের পার্শ্ববর্তী অঞ্চলেও এই হাজার বছরের ঐতিহ্য কিন্তু চলে আসছে এই মিল্লি ভাত অনুষ্ঠান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মিল্লি কিন্তু অলরেডি দেওয়া শেষ। এখন হুজুরে দোয়া করে দিছে, তো সবাই কিন্তু এই ভাত এবং সুস্বাদু মিল্লি খাচ্ছে আর কি। তো এই যে আমার পাশে আমার এক কাকা বসছে। তো বন্ধুরা তাইলে দেখতে পাচ্ছেন লোকজন এই ঐতিহ্যবাহী মিল্লি ভাত অনুষ্ঠান খাওয়া দাওয়া শেষে সবাই চলে যাচ্ছেন যার যার গন্তব্যে। তো আজকে দেখতেছি অনেক ভাত এবং মিল্লি মানুষ নষ্ট করেছে। এটা খুব একটা পরিতাপের বিষয়, কারণ খাবার কখনো নষ্ট করতে হয় না। আজকের মিল্লি ভাত অনুষ্ঠানটা এত বড় বা এত লোকজনের সমাগম হয়েছে যে হচ্ছে বাবুর্চি মিল্লি পরিবেশন করতে হিমশিম খেয়ে যাচ্ছেন।
তো বন্ধুরা ওইদিকে দেখলেন লোকজন খেয়ে কিন্তু উঠে যাচ্ছে, আর এখানে কিন্তু কেবল সবে মাত্র মিলিয়ে দেওয়া হইলো, এখন খাওয়া শুরু হয়েছে আর কি। তো এরকম সচরাচর খুবই কম হয়। তো বন্ধুরা তাইলে আমাদের মিল্লি ভাত অনুষ্ঠান আজকে এখানেই শেষ, একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।